আইপিএল থেকে মুখ সরিয়ে নিচ্ছে সবাই, আইপিএল এর জনপ্রিয়তা হারিয়ে যাচ্ছে। বাংলাদেশে আইপিএল মানে কেউ এখন আর দেখতেছে না। আইপিএল থেকে এখন পিএসএল দেখবে সবাই। গতকালকে আগামীকাল থেকে শুরু হচ্ছে পিএসএল। তো সেখানে বাংলাদেশি প্লেয়ার রিশাদ হোসেন, আপনার লিটন দাস, এরা খেলবে, পিএসএল মাতাবে। তো চর তুফান উঠে দিবে পিএসএল এ। সেখানে বাংলাদেশি সবাই পিএসএল দেখবে। তো ইন্ডিয়ার মানে আইপিএল কেউ দেখবে না এখন। আগে এমনিতে তো দেখতেছে না সবাই, সেখানে আবার বাংলাদেশি প্লেয়ার নাই। এরপরে দেখেন আপনার পিএসএল দিন দিন জনপ্রিয়তা বাড়তেছে, জনপ্রিয়তা আগাচ্ছে সামনের দিকে, ওদিকে আইপিএল এর জনপ্রিয়তা হারিয়ে যাচ্ছে। এটা এখন তাদেরই দোষ, সব দোষ তাদের, কারণ তারা বাংলাদেশি প্লেয়ারকে নেয় নাই, না নিয়ে তারা বড় একটা বোকামি করেছে। আপনার রিশাদ হোসেন, তারপরে যে লিটন দাস, লিটন দাস বাদ দিলাম, রিশাদ হোসেনকে নিলেও তারা পারতো। সেখানে বাংলাদেশের মানুষ সবাই আইপিএল দেখতো। আইপিএল এর জনপ্রিয়তা হারিয়ে যাচ্ছে দিন দিন এখন এই কারণে, কারণ বাংলাদেশি প্লেয়ার নাই। আপনি দেখেন মুস্তাফিজুর রহমান যখন চেন্নাইয়ের হয়ে খেলছে, তখনও বাংলাদেশের সবাই তাকিয়েছিল আইপিএলের দিকে সবাই, এবং কি তাদের একটা জনপ্রিয়তা ছিল যেখানে 90% মানুষ এখন আইপিএল দেখে না। এক তো বয়কট করছে, এরপরে এখন আবার কি মানে কোনো প্লেয়ার নেই বাংলাদেশের। তো সেখানে পিএসএল শুরু হচ্ছে, আগামীকাল থেকে পিএসএল দেখবে বা সবাই, কারণ এটা স্বাভাবিক। আপনার দেখেন লিটন দাস, রিশাদ হোসেন, দেখা যাক এবার পিএসএল এ কতটা তারা তাণ্ডব চালাতে পারে, কতটা মানুষের যে একটা আকাঙ্ক্ষা তাদের খেলা দেখবে। কারণ বাংলাদেশি প্লেয়ার যেখানে, সেখানে তো দর্শকরা তাকিয়ে থাকবে, সেখানে তো খেলা দেখবে, এটাই স্বাভাবিক। তো পিএসএল এমনিতে দিন দিন জনপ্রিয়তা বাড়তেছে। এখন কদিন পরে আইপিএল মানে একেবারে দেখবেই না মানুষ। মানে ওদিকে আবার সৌদি প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। তো সেখানে কথা হলো, এখন বাংলাদেশে প্লেয়ার যেখানে আইপিএল এ নাই, সেখানে আইপিএল কেন দেখবে সব মানুষ? তো সেখানে এখন এবার দেখা যাক লিটন দাস আর ঋষিত হোসেন কতটুকু ভালো খেলতে পারে। কিন্তু এখন আইপিএল এর মানে একটা তারা টেনশনে, আইপিএল কর্তৃপক্ষ এখন টেনশনে পড়ে গেছে যে আইপিএল জনপ্রিয়তা তো হারিয়ে যাচ্ছে দিন দিন। এখন কি হবে আসলে? প্লেয়ারটা তাদের একটাই বোকামি হয়েছে যে বাংলাদেশি প্লেয়ারকে কেন নিল না তারা, মুস্তাফিজকে কেন নিল না, তারপর যাই সাকিব আল হাসানকে কেন নিল না। এদের না নেওয়ার কারণে তাদের এখন এই অবস্থা। তো কেউ এখন তাদেরকে দিকে মুখ ফিরিয়েও তাকাচ্ছে না। মানে কেউ এখন, সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে, তাকাচ্ছে না কেউ। সেখানে আইপিএল এখন দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছে। আর ওদিকে পিএসএল উপর দিকে যাচ্ছে। দেখেন পিএসএল এবার তাণ্ডব তো দেখেন, রিশাদ হোসেনের কীরকম বোলিং করে, ব্যাটিং দুইটাই সেরা লেভেলের। রিশাদ হোসেন অলরাউন্ডার, আর হচ্ছে লিটন দাস তো নাম্বার 1 বিশ্বসেরা খেলোয়াড়, সবাই চিনে থাকে। সেখানে লিটন দাসও পিএসএল একদম তুফান জট তাণ্ডব চালা দিবে। একবার কলকাতা তাকে নিছিল, কিন্তু সে ভালো করতে পারে নাই। একটা ম্যাচ ভালো না করলে তারা কি করে, বসিয়ে রাখে। বাংলাদেশের বেলায় এই অবস্থাটা হয়। আর অন্যদের বেলায় প্রতিটা ম্যাচে তাকে নামানো হবে, বসায় রাখা হবে না। কিন্তু বাংলাদেশি প্লেয়ারকে যদি আপনার একবার সুযোগ মিস হয়, তাহলে শেষ, বসিয়ে রাখে। মানে এদের এটাই সমস্যা তাদের। তো লিটন দাসকে এরকম একটা ম্যাচ খেলাই সে পারে নাই, আউট হয়েছে, তো তাকে এবার বসিয়ে দিয়েছে, এরপর বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তো এই কারণে তো তাদের এই অবস্থা, মানে বাংলাদেশি প্লেয়ারকে সুযোগই দেয় না এরা। তো এখন পিএসএলে দেখেন কিরকম তাণ্ডব চালায় লিটন দাস। যদি একবার ঝড় তুফান উঠে দেয়, তাহলে তারা এটা দেখবে আর আফসোস করবে, হারে এই প্লেয়ারকে কেন নিলাম না আমরা। কলকাতা আর কি, কলকাতার এখন এমনিতে বাজে অবস্থা। কলকাতা ফাইনালে মনে হয় না খেলতে পারবে এবার। তো এখন কথা হচ্ছে, পিএসএল এর জনপ্রিয়তা বাড়তেছে, আইপিএল এর জনপ্রিয়তা কমতেছে। বাংলাদেশের মানুষ কেউ আইপিএল দেখতেছে না, এবার পিএসএল দেখবে। আগামীকাল থেকে লড়াই হবে, জমে যাবে পিএসএল। আইপিএল শেষ, আইপিএল এর জনপ্রিয়তা হারিয়ে গেছে।